এখানে যদি দেখি যে লাস্ট ক্যান্ডেলের যে বডিটা আছে, বডিটা কিন্তু মার্কেট এখানে ব্রেক করছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু সিআইএসডি কনফার্ম করছে। বাট এখানে এখনো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় নাই। সো আমরা এখানে ওয়েট করব ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হওয়ার জন্য। এবার যদি আমরা খেয়াল করি যে মার্কেট কিন্তু এখানে এই লোয়ার টাইম ফ্রেমে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ক্রিয়েট করছে। রাইট? তো যখন ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ক্রিয়েট করছে, আমরা এখান থেকে প্ল্যান করতে পারি ফর বাই। তো এইটা যদি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি হবে এবং আমাদের স্টপ লস থাকবে এই লো এর নিচে, এবং পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করতে পারি 1:2 অথবা হইতেছে এই হাই পর্যন্ত। তো আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের ট্রেডটা কিভাবে প্লে হইতেছে, এটা আমাদের লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন সহ আমরা ট্রেড প্ল্যান করছি। এবং যদি ভালো করে দেখেন এখান থেকে মার্কেট আমাদেরকে কতটুকু দিয়েছে, মার্কেট আমাদেরকে এখানে অলমোস্ট 2 RR এর কাছাকাছি কিন্তু প্রফিট দিয়েছে। আমি দেখি এখান থেকে মার্কেট লাস্টে কি করে। এইটা হইতেছে আমাদের সিআইএসডি। যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট আমাদের হচ্ছে একদম এইখানে। এটাকে আমি কখনো মার্কেট স্ট্রাকচার শিফট হিসেবে নিব না, বিকজ ইটস নট এ ভ্যালিড পুল ব্যাক। এটা 3 ক্যান্ডেল ফরমেশন সুইং ক্রিয়েট করছে, বাট এটা হইতেছে ইন্টারনালি মার্কেটের একটা সুইং। বিকজ মার্কেট এইখান থেকে এটা লো ব্রেক করতে পারে নাই। দ্যাটস ওয়াই আমি এটাকে হচ্ছে নিব না। আমি এখান থেকে যদি এন্ট্রি নিই, আমি এই সিআইএসডি মডেলে এন্ট্রি নিতে পারি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিসিবি ফরেক্স ট্রেডিং এ ওয়ান্স এগেইন, এবং স্মার্ট মানি কনসেপ্টের আরও একটা নতুন লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এর আগে আমরা এসএমসি টোটাল হচ্ছে ৮টার মতো লেকচার আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, ডেফিনিটলি আমাদের প্লেলিস্টটা চেক আউট করবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক আউট করবেন। ওখানে আপনারা বাকি যে আমরা স্ট্রাকচার ম্যাপিং থেকে শুরু করে ইনভেস্টমেন্ট কিভাবে ফাইন্ড করবেন, এবং বেশ কয়েকটা পিওআই যেমন অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক নিয়ে কথা বলেছিলাম। তো আশা করছি ওগুলা আপনারা আগে দেখবেন অ্যান্ড দেন হইতেছে আপনারা এই ভিডিওটা দেখবেন। তো আজকের যে লেকচারটা, এই লেকচারে আমরা মূলত হচ্ছে এন্ট্রি মডেল নিয়ে কথা বলবো। আমরা যে পিওআই গুলো শিখেছি, আমরা জানি যে ওই পিওআই থেকে হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি, বাট সেই এন্ট্রি প্ল্যানটা কিভাবে করব, কি লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন দেখব, এই ব্যাপারটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব। সো আমরা বেসিক্যালি হচ্ছে ২ ধরনের কনফার্মেশন নিয়ে থাকি। একটা হইতেছে মার্কেট স্ট্রাকচার শিফট, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত পিওআই অথবা লিকুইডিটি পয়েন্টে যখন মার্কেট আসে, মার্কেট যখন লিকুইডিটি নিয়ে নেয়, আফটার দ্যাট আপনি হচ্ছে ২ ধরনের কনফার্মেশন নিতে পারেন। একটা হইতেছে সিআইএসডি, অর্থাৎ চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, এবং হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। এই ২ টা হচ্ছে মডেল যদি আপনারা ইউজ করেন আপনার লোয়ার টাইম ফ্রেমে, দেন হচ্ছে আপনারা খুব সুন্দর করে ট্রেড এখান থেকে প্ল্যান করতে পারবেন। তো আমি আপনাদেরকে ডিরেক্টলি মার্কেটে গিয়ে স্ট্রাকচার ম্যাপিং করে পিওয়াই ফাইন্ড করে এবং সেখান থেকে আপনারা কিভাবে এন্ট্রি গুলো নিবেন, এগুলো আমি বেশ কয়েকটা এক্সাম্পল ভিডিও লাস্টের দিকে দেখাবো। সো সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি। এখানে আমরা প্রথমত হচ্ছে দেখব মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা কি। যারা পুলব্যাকের ক্লাসটা দেখেছেন বা পুলব্যাকের লেকচারটা দেখেছেন, ওখানে কিন্তু আমি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনারা মার্কেটের যে ভ্যালিড পুলব্যাক বা ভ্যালিড যে সুইং গুলা, এগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন। তো ইন এ বেয়ারিশ মার্কেট আপনার দেখতে হবে যে আপনার ক্যান্ডেলের হাই নিচ্ছে কোন ক্যান্ডেল। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা এটার হাই নিতে পারে নাই। দেন সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলের হাই নিতে পারে নাই। তো এভাবে করে কেউ কারো হাই নেয় নাই। বাট এই ৩ নাম্বার ক্যান্ডেল যদি আমরা খেয়াল করি, ৩ নাম্বার ক্যান্ডেলের কি হইছে, মার্কেট এখান থেকে হাই ব্রেক করছে। এখন এটা ব্রেকও হইতে পারে, সুইপও হইতে পারে। সো আমরা দেখলাম যে এখান থেকে হাই নিয়ে নিচ্ছে। এখন আমরা দেখব যে লো মার্কেট ব্রেক করে কিনা। যদি লো মার্কেট ব্রেক করে, দেন এই পয়েন্টটা হয়ে যাবে কি আমাদের একটা ভ্যালিড পুলব্যাক বা একটা ভ্যালিড সুইং। সো এই সুইংটা যখন মার্কেট আপনার পিওয়াইতে ট্যাপ করে এসে লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট করবে উইথ বডি, দেন এটা হইতেছে আপনার মার্কেট স্ট্রাকচার শিফট, বা এটাকে হচ্ছে আমরা এমএসএস বলে থাকি। ঠিক আছে? অর্থাৎ আমি যদি এখানে একটু আপনাকে ড্রয়িং করে দেখাই যে জিনিসটা কিভাবে ঘটতেছে। আপনি দেখলেন যে এখানে আপনার একটা মনে করেন যে অর্ডার ফ্লো আছে বা একটা পিওয়াই আছে। ঠিক আছে? তা আমি ধরে নিলাম যে এটা একটা পিওয়াই এরিয়া। হ্যাঁ? তো
আপনি এখান থেকে পিওয়াইটা যখন মার্ক করেছেন সেটা হয়তোবা আপনি ১ ঘন্টাতে মার্ক করেছেন অথবা ৪ ঘন্টাতে মার্ক করেছেন অথবা হচ্ছে ১৫ মিনিটে মার্ক করেছেন। আপনার হায়ার টাইম ফ্রেমে মার্ক করেছেন। বাট যখন এখানে আসছে আপনি লোয়ার টাইম ফ্রেম দেখবেন। লোয়ার টাইম ফ্রেমে যখন এখানে আসলো, আপনার এই যে ভ্যালিড পুল ব্যাক যেটা থাকবে, এটা যখনই মার্কেট ডিসপ্লেসমেন্ট দিয়ে ব্রেকআউট করবে, ডিসপ্লেসমেন্ট বলতে এখানে যখন মার্কেট এই মার্কেট স্ট্রাকচারটা শিফট করবে তখন যাতে এখানে সে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে। যাতে করে সে আমাদেরকে একটা ফুটপ্রিন্ট দেয় যেখানে বিগ প্লেয়াররা ঢুকতেছে। ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট দিয়ে যখন মার্কেট ব্রেকআউটটা করবে, দেখেন এখান থেকে ধরেন এখানে একটা পিওয়াই ছিল। এই পিওয়াই তে মার্কেট ট্যাপ করেছে এবং মার্কেট এখান থেকে কি করছে? একটা মার্কেট স্ট্রাকচার শিফট করছে। প্রিভিয়াস যে সুইং ছিল, সুইং এর হাইটাকে মার্কেট ব্রেক করছে। অ্যান্ড দেন প্রাইসটা আপনার এখানে লোয়ার টাইম ফ্রেমের পিওয়াই তে মিটিগেশন দিয়ে দেন প্রাইসটা উপরের দিকে মুভ করবে। সেম আপনি যদি এখান থেকে সেল প্ল্যান করতে চান সেক্ষেত্রেও আপনি এটা দেখতে পারবেন। তো আমরা বাই সেল ২ টাই হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং করে দেখব যে কিভাবে আপনি লোয়ার টাইম ফ্রেমের এই কনফার্মেশন গুলো নিতে পারেন। ওকে? তো এখানে ভালো করে দেখেন যে মার্কেট স্ট্রাকচারটা শিফটের যখন আমরা দেখতেছি মার্কেট স্ট্রাকচার শিফট কখন হয়? যখন মার্কেট প্রিভিয়াস লোয়ার টাইম ফ্রেমের যে এখানে যে আমরা ধরেন এটা হইতেছে আপনার ১৫ মিনিটের একটা পিওয়াই বা ৫ মিনিটের একটা পিওয়াই। এখানে মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করছে, ট্যাপ করার পরে এখানে মার্কেট একটা সুইং ক্রিয়েট করছে এবং এই রিসেন্ট সুইং, ধরেন সুইং এখানে একটা থাকতে পারে, এখানে থাকতে পারে। তো রিসেন্ট যে সুইংটা এটা যদি মার্কেট ডিসপ্লেসমেন্ট দিয়ে ব্রেক করে, যেমন দেখেন এখানে যখন মার্কেট ব্রেক করছে, মার্কেট এখানে কিন্তু সুন্দর করে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। এখানে কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। ঠিক আছে? সো যদি মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, দেন আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এটা খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লেসমেন্ট দিয়ে মার্কেট এখানে মার্কেট স্ট্রাকচার শিফটটা করছে। এবং তখন আপনি এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে পারবেন। সো এন্ট্রি প্ল্যানের আরো কয়েকটা ফর্মুলা আছে যেটা আমি আপনাদের মার্কেটে গিয়ে দেখাবো। এখন হইতেছে আসেন আমরা সিআইএসডি নিয়ে কথা বলি। সিআইএসডি জিনিসটা হইতেছে কি? সিআইএসডি সেম জিনিস, মানে জাস্ট আ একটু এখানে হচ্ছে সিস্টেমটা ভিন্ন আছে। সেটা হইতেছে ধরেন আপনার পিওআই তে মার্কেট যখন ট্যাপ করছে, এটা কি একটা বুলিশ পিওআই। যেখান থেকে প্রাইসকে আমরা দেখ দে কি দেখব যে মার্কেট এখান থেকে এগেইন কি করবে? কন্টিনিউ করবে উপরের দিকে। এই বুলিশ পিওআই তে মার্ক করার সময় আমরা দেখতেছি যে প্রাইস এখান থেকে সেল হচ্ছে, এই যে একটু বাই হইছে, এগেইন সেল হইছে। তো পিওয়াই তে ট্যাপ করার পর ধরেন এটা যদি আমরা এখান থেকে বুলিশ আ প্ল্যান করি বা এটা যদি একটা বুলিশ পিওয়াই হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে যে লাস্ট যে সেলিং গুলো আসছে মার্কেট এখানে। দেখেন এই যে এখান থেকে মার্কেট আসছে। এই যে ফার্স্ট ঢুকলো। ঢোকার পরে আমরা দেখব যে এখান থেকে লাস্ট আমাদের বাইং কোথায় আসছে। আমরা যদি বাই ট্রেড নিতে যাই, তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সেল আসছে, সেল আসছে, সেল আসছে এবং এখানে বাই আসছে। আমি যদি এটাকে একটু ড্রইং করি এভাবে, দেখেন এখান থেকে মার্কেট এই পর্যন্ত সেল আসছে অ্যান্ড দেন বাই আসছে, এগেইন সেল আসছে। তো লাস্ট যে আপনার বাইং ক্যান্ডেলটা থাকবে, লাস্ট বাইং ক্যান্ডেলের যে বডিটা আছে নট উইক, উইকটা আমরা কি দেখছি যখন মার্কেট ভ্যালিড পুলব্যাক বানায়, ওই পুলব্যাকের যে উইকটা আছে, উইকটা ব্রেক করতে হবে। বাট সিআইএসডির ক্ষেত্রে জিনিসটা কিন্তু একটু সেম। সিআইএসডির ক্ষেত্রে হইতেছে আপনার যে লাস্ট বাইং ক্যান্ডেলটা আছে, লাস্ট বাইং ক্যান্ডেলের যে বডিটা আছে, বডিতে আপনি এভাবে করে একটা ড্রইং করে ফেলবেন এবং এটা হইতেছে আপনার সিআইএসডি বা চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। ঠিক আছে? তো এইটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, এইটা হইতেছে সিআইএসডি। তো আমরা এই ২ টা মডেল ফলো করে হইতেছে আমরা এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে ট্রেড প্ল্যান করতে পারবো। ঠিক আছে? এবং আমি যদি একটু ইনভার্ট করে বুঝাই, যদি আমরা সেল করতে চাই, যেমন আমি এখানের হতেছে এই ৩ টা কালার যদি বুলিশ করে দিই, সরি, বুলিশ করে দিলাম। অ্যান্ড দেন এইটা হইতেছে আমাদের বেয়ারিশ। এটা হইতেছে বুলিশ, এটাও কি বুলিশ। এই ২ টা হইতেছে বেয়ারিশ হবে, এটাও বেয়ারিশ হবে। ওকে। সো ভালো করে খেয়াল করেন। মার্কেট যখন আপনার একটা বেয়ারিশ পিওআই তে ট্যাপ করবে, তখন মার্কেট স্ট্রাকচারটা শিফট হবে কিভাবে? মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের হচ্ছে লো নিতে হবে এবং হাই ব্রেক করতে হবে, যেটা কিন্তু এখানে করছে। দ্যাটস ওয়াই এই উইকটা হইতেছে কি আমাদের একটা ভ্যালিড সুইং। মার্কেট যখন এই সুইংটাকে ব্রেক করতেছে, তখন আমাদের এখানে কি হইতেছে? যখন ডিসপ্লেসমেন্ট দিয়ে ব্রেক করতেছে, তখন আমরা এখান থেকে প্ল্যান করতে পারি। আবার যখন সিআইএসডি মার্কিং করব, মার্কেট যখন এখানে ঢুকছে, আমরা কি দেখলাম যে মার্কেট এখান থেকে
এই পর্যন্ত বাই হইছে। আফটার দ্যাট এখান থেকে একটু সেল আসছে, অ্যাগেইন বাই হইছে। PY তে ট্যাপ করছে। PY তে ট্যাপ করার পরে মার্কেট যখন এখানে লাস্ট যে সেলিং ক্যান্ডেলের যে বডিটা থাকবে, এই বডির নিচে যখন মার্কেট ডিসপ্লেসমেন্ট দিয়ে ব্রেক করবে, তখন আমরা এখান থেকে কি করতে পারি? এন্ট্রি প্ল্যান করতে পারি। সো আই থিংক MSS এবং CISD সম্পর্কে আপনাদের ধারণা বা বেসিক ধারণা হয়ে গেছে। এখন চলেন আমরা চার্টে গিয়ে ডিরেক্টলি একটু মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করি। সো আমরা গোল্ডের 5 মিনিট চার্টে আসি এবং আমি 5 মিনিট চার্টের আপনাদের ম্যাক্সিমাম এনালাইসিস গুলো কিন্তু এই সপ্তাহে প্রোভাইড করেছি। সো আমি যদি এখান থেকে মার্কেটটাকে একটু ইনভার্ট করে দিই আগের ফরমেশনে। তো এখান থেকে যদি আমরা ভালো করে দেখি যে এখানে আমাদের পুলব্যাক কোথায় আছে? এক্সাক্টলি এটা হইতেছে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক এবং এটা আমাদের ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্টের পরে আমরা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা কি করি এখানে? আমাদের হাইটাকে মার্ক করি। তো দিস ইজ আওয়ার হাই এবং এইটাই হইতেছে আমাদের কি নেক্সট ব্রেকআপ স্ট্রাকচার। তো এখানে হইতেছে আমরা ব্রেকআপ স্ট্রাকচারটাকে মার্কিং করে দিই। ওকে? এবং আমাদের যদি এখান থেকে আমরা দেখি যে মার্কেটের এন্ট্রিটা কোথা থেকে হইছে? মার্কেটের এন্ট্রি হইছে আমি যদি এইখানে মার্ক করে ফেলি, সেক্ষেত্রে এটা হইতেছে আমাদের অর্ডার ব্লক এবং এটা হইতেছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকের। তো এখানে মার্কেট কি করছে? ফেয়ার ভ্যালুতে মার্কেট ট্যাপ করছে। আফটার দ্যাট প্রাইস এখান থেকে উপরে গেছে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু এন্ট্রি প্ল্যান করতে পারতাম। কিভাবে? প্রথমত হচ্ছে আমি এই জায়গাটা জাস্ট একটু দেখাই। তো মার্কেট যখন ফেয়ার ভ্যালুতে এখানে আসছে, আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে এবং 1 মিনিট টাইম ফ্রেমে আমরা কি দেখব? মার্কেট স্ট্রাকচার শিফট অথবা CISD। তো কারেন্টলি যদি আমরা মার্কেটটাকে এখান থেকে দেখি যে আমাদের কারেন্ট মার্কেটের কি অবস্থা? কারেন্ট মার্কেটে প্রাইসটা যখনই ফেয়ার ভ্যালু গ্যাপের ডিপের ভিতরে আসছে, আমরা দেখতেছি যে এখানে ঢুকছে। বাট আমরা ফার্স্ট এখান থেকে যদি দেখি যে এখানে মার্কেট CISD করছে। কিভাবে CISD করছে দেখেন, আমরা যখন বাই প্ল্যান করতেছি তখন হইতেছে আমরা দেখব লাস্ট বাইং ক্যান্ডেলের বডিটা মার্কেট ব্রেক করছে কিনা। এখানে যদি দেখি যে লাস্ট ক্যান্ডেলের যে বডিটা আছে, বডিটা কিন্তু মার্কেট এখানে ব্রেক করছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু CISD কনফার্ম করছে। বাট এখানে এখনো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় নাই। সো আমরা এখানে ওয়েট করব ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হওয়ার জন্য। এবার যদি আমরা খেয়াল করি যে মার্কেট কিন্তু এখানে এই লোয়ার টাইম ফ্রেমে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ক্রিয়েট করছে। রাইট? তো যখন ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ক্রিয়েট করছে, আমরা এখান থেকে প্ল্যান করতে পারি ফর বাই। তো এইটা যদি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি হবে এবং আমাদের স্টপ লস থাকবে এই লো এর নিচে এবং পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করতে পারি 1:2 অথবা হইতেছে এই হাই পর্যন্ত। আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের ট্রেডটা কিভাবে প্লে হইতেছে। এটা আমাদের লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন সহ আমরা ট্রেড প্ল্যান করছি। এবং যদি ভালো করে দেখেন এখান থেকে মার্কেট আমাদেরকে কতটুকু দিয়েছে? মার্কেট আমাদেরকে এখানে অলমোস্ট 2 RR এর কাছাকাছি কিন্তু প্রফিট দিয়েছে। আমি দেখি এখান থেকে মার্কেট লাস্টে কি করে? ওকে। সো মার্কেট এখান থেকে আমাদেরকে কিন্তু যে প্রফিট দিয়েছে অলরেডি আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার কথা। অলরেডি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 RR কিন্তু মার্কেট এখান থেকে দিয়ে দিয়েছে। তো এভাবে করে আপনি হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিবেন। যেমন আমরা এই যে ট্রেডটা প্লেস করছি এটা নিছি হচ্ছে CISD র মাধ্যমে। ওকে? তো এবার আমি এগুলোকে একটু ডিলিট করে দিই এবং এগেইন 5 মিনিট টাইম ফ্রেমে আসি। 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম এবং এখান থেকে এবার হচ্ছে আমরা কি করব? নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু মার্কেট এখানে কনফার্ম করেছে, আমাদের লাস্ট লো কোনটা? ইন্ডুসমেন্টের পরে এটা হইতেছে লাস্ট লো এবং এইটা হইতেছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। যদি মার্কেট এটার নিচে আসে দেন হচ্ছে আমরা কি করব? এগেইন হচ্ছে এখান থেকে বেয়ারিশ হয়ে যাব। তো আমরা দেখি এর পরবর্তীতে মার্কেট কোথায় ইন্ডুসমেন্ট নিছে। তো মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে। স্টিল কোন প্রকার ইনডিউসমেন্ট কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না যে মার্কেট নিছে। ওকে। ফাইনালি মার্কেটকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট ইনডিউসমেন্ট নিছে। যারা স্ট্রাকচার ম্যাপিং এর ক্লাস দেখেন নাই তাদের আগে হচ্ছে স্ট্রাকচার ম্যাপিংটা আসতে হবে। আদারওয়াইজ আপনার এগুলা মাথার উপর দিয়ে যাবে। তো এখানে যখন মার্কেট আসছে এবার যদি আমরা দেখি আমাদের অর্ডার ব্লক কোনটা? ডেফিনিটলি এটা হইতেছে আমাদের অর্ডার ব্লক এবং এটা হইতেছে ফেয়ার ভ্যালু গ্যাপ।
তো এই অর্ডার ব্লক কিভাবে মার্কিং করবেন এটা নিয়েও বিস্তারিত আমাদের ভিডিও আছে, দেখে নিবেন। তো এখানে হচ্ছে আমাদের অর্ডার ব্লকে ট্যাপ করছে এবং আমরা যদি ভালো করে দেখি এখান থেকে এইটা হইতেছে আমাদের নেক্সট ব্রেকআপ স্ট্রাকচার। নেক্সট ব্রেকআপ স্ট্রাকচার, ওকে? তো অর্ডার ব্লকে ট্যাপ করার পর মার্কেট এখান থেকে কিভাবে আমাদেরকে এন্ট্রিটা দিছে, জাস্ট এইটা হতেছে আমরা এখানে দেখব। আমরা কি কনফার্মেশন নিয়ে ট্রেডটা এখান থেকে প্লেস করছি। সো আমরা 1 মিনিট টাইম ফ্রেমে আসলাম এবং টাইম ফ্রেম জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিকজ আপনাকে কিন্তু একটা হায়ার টাইম ফ্রেম এবং একটা লোয়ার টাইম ফ্রেমের কোরিলেশন রাখতে হবে। যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কোন টাইম ফ্রেম ইউজ করবেন। আপনার হায়ার টাইম ফ্রেম কোনটা নেওয়া উচিত এবং লোয়ার টাইম ফ্রেম কোনটা নেওয়া উচিত, এই ব্যাপারে হচ্ছে আমি বিস্তারিত বলবো আরকি। আপাতত দেখি আমাদের POI তে যখন মার্কেট ট্যাপ করে আমরা কিভাবে এখান থেকে প্ল্যান করতে পারি। ওকে। সো POI তে ট্যাপ করার পরে আমাদের কাছে আসলে মাল্টিপল অপশনস আছে। আ যে আ এখান থেকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে করতে পারি। তো আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের ফার্স্ট অফ অল POI তে ট্যাপ করার পরে আমাদের এখানে চেঞ্জ অফ সরি, এখানে CISD হইছে এবং পাশাপাশি আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের মার্কেটের স্ট্রাকচার শিফট হইছে, রাইট? এখানে আমাদের কি হইছে? মার্কেট স্ট্রাকচার শিফট। তো মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আ দেখতে পাচ্ছি যে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে এবং আমরা যদি এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে কয়েকভাবে এন্ট্রি নিতে পারি। আমরা চাইলে এক হইতেছে ডিরেক্ট এন্ট্রি নিতে পারি। এক হইতেছে ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ওয়েট করতে পারি অথবা লোয়ার টাইম ফ্রেমের ইন্ডুসমেন্ট নিতেই আ রা ইন্ডুসমেন্ট নিয়েই কিন্তু এখান থেকে হচ্ছে মার্কেটটা করে ফেলে। তো এখানে যদি আমরা দেখি আ মার্কেটে আমরা কয়েকভাবে এন্ট্রি নিতে পারি। যদি আমরা এখান থেকে ডিরেক্ট এন্ট্রি নেই, তাহলে এন্ট্রিটা আমাদের কখনোই মিস হবে না। স্টপ লস এখানে রাখলাম এবং টার্গেট যেহেতু এই হাই পর্যন্ত আমাদের হচ্ছে রিস্ক রিওয়ার্ডটা মেইনটেইন হয় না। সো আপনাকে অবশ্যই রিস্ক রিওয়ার্ডটা মেইনটেইন করতে হবে। আপনি 1:1 এ গেলে দেন হইতেছে ব্রেক ইভেন এ চলে যাবেন। ঠিক আছে? এবং এইটা হইতেছে ডিরেক্ট এন্ট্রি মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরপরই। আর এখান থেকেও আমরা চাইলে এন্ট্রি প্ল্যান করতে পারতাম। আমাদের CISD দেখে। আপাতত দেখি এখান থেকে মার্কেট কি করে। তো মার্কেট এখান থেকে আপনাকে ব্রেক ইভেন দিয়ে দিয়েছে। মানে ব্রেক ইভেন এর জন্য এখানে রেডি করেছে। দেন হইতেছে মার্কেট এখান থেকে প্রপারলি আপনাকে 2 RR এর মতো প্রফিট দিয়ে গেছে আরকি। ঠিক আছে? ওকে। তো এই ছিল আমাদের আরেকটা এন্ট্রি। যেটা আমি মার্কেট স্ট্রাকচার শিফট এবং CISD ২ টার মডেলই দেখাইলাম। এবার আবারও আসেন ৫ মিনিট টাইম ফ্রেমে। তো ৫ মিনিট টাইম ফ্রেমে আমরা যদি এবার দেখি যে আমাদের আহ ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে এটা হইতেছে আমাদের কারেন্ট লো, রাইট? যেহেতু এটা আমাদের কারেন্ট লো, আমরা এখান থেকে আবার দেখব ইনডিউসমেন্ট কোথায় নিছে মার্কেট। আমরা যদি ভালো করে দেখি এখানে মার্কেট ইনডিউসমেন্ট নিছে এবং ইনডিউসমেন্ট নেওয়ার পর মার্কেট এই ইনডিউসমেন্টের সাথে এই ক্যান্ডেলটাই হইতেছে আমাদের অর্ডার ব্লক এবং ইনডিউসমেন্ট যেহেতু মার্কেট নিছে, এটা কি আমাদের কনফার্ম হাই। অর্ডার ব্লকে মার্কেট এখানে ট্যাপ করছে। সো আমরা যদি এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে যাই, অর্ডার ব্লকে ট্যাপ করার পর যদি আমরা 1 মিনিট টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে এইটা হইতেছে আমাদের CISD। যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট আমাদের হচ্ছে একদম এখানে। এটাকে আমি কখনো মার্কেট স্ট্রাকচার শিফট হিসেবে নিব না বিকজ ইটস নট এ ভ্যালিড পুল ব্যাক। এটা 3 ক্যান্ডেল ফরমেশন সুইং ক্রিয়েট করছে বাট এটা হইতেছে ইন্টারনালি মার্কেটের একটা সুইং। বিকজ মার্কেট এইখান থেকে এটা লো ব্রেক করতে পারে নাই। দ্যাটস হোয়াই আমি এটাকে হচ্ছে নিব না। আমি এখান থেকে যদি এন্ট্রি নিই, আমি এই CISD মডেলে এন্ট্রি নিতে পারি। ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি যে মার্কেট যখন CISD করছে, মার্কেট ক্রিয়েট এ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখান থেকে ডিরেক্ট এন্ট্রি নেওয়া যাবে। স্টপ লস এই লোতে। অ্যান্ড টার্গেট আমরা এই পর্যন্ত এবং 1 RR যখন আমরা হচ্ছে প্রফিট পাবো, তখন আমরা ব্রেক ইভেন এ যাবো। অ্যান্ড দেন পরবর্তীতে হইতেছে আমরা চাইলে SL ট্রেল করে আরো হোল্ড করতে পারি। সো আমরা যদি এখানে 2 RR সেট করে দিই, লেটস সি। সো মার্কেট পারফেক্টলি আপনাকে বের হওয়ার সুযোগ দিয়ে দিছে। এখান থেকে যদি আমি দেখি, যখন মার্কেট এই পর্যন্ত আসছিল, আপনার ব্রেক ইভেন হিট হওয়ার আগে, তখন অলমোস্ট 1.5 RR আপনাকে কিন্তু প্রফিট দিচ্ছিল।
ঠিক আছে? তো এইটা ছিল আমাদের আরেকটা এন্ট্রি যেটা হইতেছে আমরা CISD মডেলে ব্যবহার করছি। আচ্ছা, এরপরে আমি আবারও ৫ মিনিট টাইম ফ্রেমে আসি। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাই না? এটা ছিল আমাদের ইনডিউসমেন্ট এবং ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমাদের মার্কেট যে লোটা ক্রিয়েট করছে, এটা ছিল এটা। এবং মার্কেট ফাইনালি এখানে কি করছে? মার্কেট ডিরেক্টলি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। ডিরেক্টলি এখানে কি হইছে? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে ৫ মিনিট টাইম ফ্রেমে। এবার আমরা কি হয়ে এলাম? এবার আমরা কিন্তু এখান থেকে বেয়ারিশ হয়ে গেছি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে পরবর্তীতে মার্কেটটা কি করছে? বেয়ারিশ সাইডে। তো আমরা এবার হচ্ছে আবারও ইন্ডুসমেন্ট দেখব। মার্কেট এখান থেকে ইন্ডুসমেন্ট টোটালি নেয় নাই। মার্কেট এখান থেকে আপনাকে আরো একটা এন্ট্রি দিয়েছে। আহ না, এখান থেকে এন্ট্রি দেয় নাই। আমরা যদি এবার বেয়ারিশ সাইডে দেখি আমাদের রিসেন্ট ইন্ডিউসমেন্ট কোনটা? ডেফিনিটলি এটা হইতেছে আমাদের ইন্ডিউসমেন্ট, তাই না? ইন্ডিউসমেন্ট যেহেতু হয়েছে, এখানে হচ্ছে আমাদের কি হইল? লো কনফার্ম হইছে। ওকে? লো কনফার্ম হওয়ার পরে আমরা যদি এখন PY দেখি তাইলে এইটা হইতেছে আমাদের অর্ডার ফ্লো এবং এইটা হইতেছে আমাদের অর্ডার ব্লক এবং এটা হইতেছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? আর আমাদের নেক্সট PY আছে হচ্ছে, যদি আমরা এখানে দেখি, এইটা হইতেছে আমাদের ব্রেকার ব্লক এবং এইটা হইতেছে আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে? তো এখান থেকে মার্কেটের রিঅ্যাকশনটা আমরা দেখব যে মার্কেট এখান থেকে কিভাবে রিঅ্যাক্ট করছে ইন এ লোয়ার টাইম ফ্রেম এবং আমরা কিভাবে এখানে কনফার্মেশন নিয়ে ট্রেড প্ল্যান করতে পারি। সো আমরা ফার্স্ট যে আমাদের অর্ডার ফ্লোটা আছে বা আমাদের যে অর্ডার ব্লকটা আছে, অর্ডার ব্লকের ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক একসাথে মার্কিং করছি। এখন আমরা যাব হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব যে এখানে কি হচ্ছে না হচ্ছে। 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট এখানে ট্যাপ করে। ট্যাপ করার পরে যদি আমরা এখানে দেখি যে মার্কেট স্ট্রাকচার শিফট কি আদৌ হইছে কিনা। যেমন এটাকে অনেকে মার্কেট স্ট্রাকচার শিফট মনে করে। বাট এটা কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট না। বিকজ এটা হইতেছে মার্কেটের ক্যান্ডেল ফরমেশন সুইং ঠিক আছে, বাট এটা কিন্তু এখানে হচ্ছে এক্সটার্নাল হইছে, সরি ইন্টারনাল হইছে। যেহেতু এটার হাই ব্রেক হয় নাই। লো নিছে বাট হাই ব্রেক হয় নাই। তো আমরা এখান থেকে যদি ভ্যালিড স্ট্রাকচার শিফট ধরি সেক্ষেত্রে এইটা হইতেছে আমাদের স্ট্রাকচার শিফট এবং PY তে ট্যাপ করার পরে আমরা যদি এখান থেকে দেখি, এটা হইতেছে আমাদের CISD, রাইট? সো এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট আমরা এখান থেকে হচ্ছে ধরলাম। মার্কেট স্ট্রাকচার শিফটের পরে যদি আমরা এন্ট্রি প্ল্যান করি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা এইটাকে আমরা অ্যাজ এ অর্ডার ব্লক হিসেবে এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারি। অথবা আমরা চাইলে হইতেছে, আচ্ছা হ্যাঁ, এখান থেকে প্ল্যান করা যায়। সো এখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি হবে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে স্টপ লস এই হাইতে এক্সাক্টলি এখানে এবং আমরা হইতেছে এখানে 1:2 এবং 1:1 এ হচ্ছে ব্রেক ইভেনে চলে যাব। তো আমরা এখান থেকে দেখি যে আমাদের ট্রেডটা কিভাবে রান হইছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট 2 আওয়ারের কাছাকাছি কিন্তু মার্কেট আমাদেরকে প্রফিট দিয়ে দিছে এই ছোট্ট মুভের এখান থেকে। ঠিক আছে? এখান থেকে ফুল 2 আওয়ার কিন্তু আপনাকে প্রফিট দিয়ে দিছে। এরপর আপনি যদি এই লো পর্যন্ত আপনার ম্যাক্সিমাম টার্গেট হবে এই লো পর্যন্ত। যদি আপনি এই পর্যন্ত হোল্ড করতে চান অবশ্যই আপনাকে ব্রেক ইভেন এ হোল্ড করতে হবে। আদারওয়াইজ আপনি জীবনেও যদি একবারে ডিরেক্টলি প্রফিট ক্যাপচার করতে চান জীবনেও আপনার পক্ষে ক্যাপচার করা পসিবল হবে না। মোস্ট অফ দ্য টাইম আপনার ব্রেক ইভেন হিট হবে অথবা স্টপ লস হিট হবে। দেন মার্কেটটা এখান থেকে পড়বে। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে 2 আওয়ার আমাদের ফুল টার্গেট দেওয়ার পরে মার্কেট কিন্তু ব্রেক ইভেন হয়ে যায় এখান থেকে। তো মার্কেট মোমেন্টাম ইজ স্টিল বেয়ারিশ, রাইট? সো এখান থেকে আমরা একবার ট্রেড প্ল্যান করছি আর এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব না। আমরা এখান থেকে অ্যাগেইন হায়ার টাইম ফ্রেমে যাব এবং হায়ার টাইম ফ্রেমে নেক্সট যে পিওয়াইটা আছে নেক্সট পিওয়াই থেকে মার্কেটের রিঅ্যাকশন দেখব। তো নেক্সট পিওয়াই হইতেছে আমাদের এইটা। নেক্সট পিওয়াইতে মার্কেট যাক। এখনো ট্যাপ করে নাই, ওকে।
তো যদি ভালো করে দেখেন আমাদের এই যে ব্রেকারটা আছে, ব্রেকারে ট্যাপ করার পর মার্কেট কোনো প্রকার কিন্তু এখানে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন দেয় নাই। সো এটা আমরা বাদ দিলাম। এইটা হইতেছে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক ইন 5 মিনিট টাইম ফ্রেম। সো এই এক্সট্রিম অর্ডার ব্লক থেকে যদি আমরা সিআইএসডি অথবা হইতেছে মার্কেট স্ট্রাকচার শিফটের কনফার্মেশন পাই, সেক্ষেত্রে আমরা প্ল্যান করব। তো আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট এখন আসে হচ্ছে এইখানে, বাট সিআইএসডি আসে হচ্ছে এইখানে। তো আমরা দেখি মার্কেট ফাইনালি কি করে। ওকে, সো মার্কেট যে জিনিসটা করছে এখানে, যেমন আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট কিন্তু এটাও না, এটাও না। বাট আমরা যদি সিআইএসডি হিসেবে মার্ক করতে চাই, সেক্ষেত্রে হইতেছে মার্কেট এখানে লাস্ট এইটা ঢুকছে এবং এইটা হইতেছে আমাদের সিআইএসডি। এবং যদি মার্কেট স্ট্রাকচার শিফটের কথা বলি, যে মার্কেট স্ট্রাকচার শিফট এক্স্যাক্টলি কোথায় হইছে, আমরা যদি এখানে একটু দেখি, এটা লো নিছে অ্যান্ড হাই এখানে ব্রেক করতে পারে নাই, বাট এখানে ছোট্ট করে ব্রেক হইছে। দেখেন এই যে ছোট্ট করে বডি ব্রেক হইছে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। আমি আবার একটু জুম করে দেখি যে বডিটা কি ব্রেক আদৌ হইছে কিনা। তো হ্যাঁ, বডি ব্রেক হইছে। দেখছেন? তো বডি যেহেতু ব্রেক হইছে, দ্যাটস ওয়াই এটা আমাদের কি ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট। বডি যেহেতু ব্রেক হইছে। তো এটাকে আমরা এমএসএস হিসেবে কনফার্ম করলাম এবং এমএসএস করার পরে মার্কেট যে জিনিসটা করছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে এইটা। ঠিক আছে? এবং অর্ডার ব্লক এইটা। তো আমরা চাইলে এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে পারি, অথবা আমরা পুরো অর্ডার ফ্লো থেকেও এন্ট্রি প্ল্যান করতে পারি। যেমন এইখান থেকে আমরা এখন এন্ট্রি প্ল্যান করতে পারি। ঠিক আছে? সো মার্কেট যখন মার্কেট স্ট্রাকচার শিফট করে, মার্কেট স্ট্রাকচার শিফট করার পরে যখন মার্কেট এই আমাদের অর্ডার ফ্লো এর ভিতরে ট্যাপ করে, আপনি চাইলে এখান থেকেও এন্ট্রি নিতে পারেন। আপনি চাইলে সেকেন্ড অ্যাটেম্পটে এখান থেকেও এন্ট্রি নিতে পারেন। স্টপ লস অ্যাবভ দিস হাই এবং টার্গেট আপনি হচ্ছে এখান থেকে 2 RR এবং লাস্ট লো পর্যন্ত প্ল্যান করতে পারেন। তো এখান থেকে দেখেন মার্কেট যে জিনিসটা করছে, এগেইন আমাদেরকে এখানে স্টপ আউট করছে। আমরা যারা এখান থেকে আর্লি করছি। তো মার্কেট যে জিনিসটা করছে, এগেইন আপনার পিওয়াই এর ভেতরেই আছে। আমি যদি এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেম দেখি, এখানে কিন্তু ওকে, আমরা এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেম দেখতেছিলাম। আমি এখান থেকে হচ্ছে ভুলে আমার 1 মিনিট টাইম ফ্রেমে যাওয়া উচিত ছিল। সরি গাইস, এতক্ষণ ভুলেছিলাম আরকি। তো ফার্স্ট এখান থেকে আমরা ট্রেডটা দেখব। তো এমএসএস যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট ঢুকছে। ঢোকার পরে আমাদের কোনো মার্কেট স্ট্রাকচার শিফট দেয় নাই এবং দেন মার্কেট এখানে ঢুকছে এবং এখানে আমাদের একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিছে। দেখেন এই যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দিছে। মার্কেট স্ট্রাকচার শিফটের পরে আমরা চাইলে এই ডিরেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিতে পারতাম। সেক্ষেত্রে ইটস এ ভ্যালিড স্টপ লস। মার্কেট এখানে কি করছে? স্টপ লস হিট করছে। ওকে? যেটা বাস্তব সেটাই আমি দেখাইতেছি এখানে। আমি এখানে ভুলে ৫ মিনিটেই দেখাইতেছিলাম। তারপরে যদি আমরা দেখি, এখানে ঢোকার পরে মার্কেট নতুন যে হাইটা ক্রিয়েট করছে এখানে, দেন এখান থেকে কোনো প্রকার মার্কেট স্ট্রাকচার শিফট করে কিনা দেখব। এখান থেকে সিআইএসডি মার্কেট করছে। সিআইএসডি করার সময় মার্কেট হচ্ছে এখানে ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছিল। এই ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে আপনার এন্ট্রি প্ল্যান হতে পারে। যদি আপনি অনেক বেশি রাশ করতে চান, সেক্ষেত্রে ঠিক আছে? এখান থেকে হইতেছে আপনার এন্ট্রি প্ল্যান হতে পারে এই ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। স্টপ লস এই হাই এর উপরে, টার্গেট 1:2, যেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রফিট দিয়ে দিছে আপনাকে 1:2 ফুল টার্গেট দিয়ে দিছে। এইটা হইতেছে একটা প্ল্যান। আর যদি মার্কেট স্ট্রাকচার শিফটের কথা বলি, সেক্ষেত্রে হইতেছে আমাদের মার্কেটের স্ট্রাকচার শিফট হয়েছে। এটাকে আমরা যদি দেখি, এইটাই হইতেছে আমাদের ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট হইছে। এমএসএস। এমএসএস হওয়ার পরে দেন হইতেছে আমরা যদি এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে চাই, সেক্ষেত্রে স্টিল এইটা আমাদের একটা অর্ডার ফ্লো। লোয়ার টাইম ফ্রেমের। সো যখন মার্কেট এখানে মা আ মার্কেট স্ট্রাকচার শিফট করে এখানে ট্যাপ করবে, তখন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব এগেইন। স্টপ লস এই হাইতে চাইলে আমরা রাখবো এবং টার্গেট আমরা রাখবো 1:2, যেটা কিন্তু খুব সুন্দর করে এখানে প্রফিট মার্কেট দিয়ে গেছে দেখেন। ভালো করে দিয়ে গেছে। এবং এইখান থেকে যদি আপনি ডিরেক্টলি হোল্ড করতে চাইতেন, তাইলে কিন্তু দেখেন এখানে মার্কেট এগেইন আপনার ব্রেক ইভেন হিট করবে অথবা স্টপ লস হিট করবে। এই যে 2 RR নিয়েও যারা প্রফিট আ হচ্ছে পার্শিয়াল বুক করে নাই, বা যারা একদম হেডাম রাইখা এখানে হচ্ছে ওয়েট করে, তাদের সাথে এরকম ঘটনাগুলোই ঘটে। তো আমরা যদি দেখি, সিআইএসডি বেজেও আমরা এখানে এন্ট্রি পেয়েছি
এবং মার্কেট স্ট্রাকচার শিফটের বেইজেও কিন্তু আমরা এখানে এন্ট্রি পেয়েছি। ঠিক আছে? আফটার দ্যাট মার্কেট এইটার ভেতরেই কিন্তু ঢুকতেছিল। অ্যাগেইন মার্কেট নতুন হাই ক্রিয়েট করে এখানে। নতুন হাই ক্রিয়েট করার পর যদি আমরা এখানে ভালো করে দেখি আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট মার্কেট কোথায় করে? তো মার্কেট স্ট্রাকচার শিফট যদি আমরা দেখি, এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটটা হয় এক্সাক্টলি এইখানে। ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার শিফটের পরে আমরা লোয়ার টাইম ফ্রেমের কিন্তু এখানে ইনডিউসমেন্ট পাই। এবং এই ট্রেডটা আমাদের সবথেকে বেশি ভালোভাবে কাজ করবে যখন আপনি লোয়ার টাইম ফ্রেমের ইনডিউসমেন্ট পাবেন। ঠিক আছে? তো এটা ছিল হইতেছে আমাদের একটা অর্ডার ফ্লো এবং এইটা হইতেছে এটাই আমাদের একটা অর্ডার ব্লক। এটাই অর্ডার ব্লক। এখানে মার্কেট যখন ট্যাপ করলো, দেন ইউ ক্যান প্ল্যান অ্যাগেইন সেল এবং এই হাই এর উপরে আপনার স্টপ লস থাকবে এবং আপনি টার্গেট করবেন 1:2 এবং দেখেন এই প্রত্যেকটা আপনার ব্রেক ইভেন হিট হবে যদি আপনি একবারে লাস্ট পর্যন্ত হোল্ড করতে চান। ঠিক আছে? তো এটা যদি আমি এই ট্রেডটা দেখি, আমি ফার্স্ট এ 1:2 দেখব, যেটা অলরেডি মার্কেট এখান থেকে প্রোভাইড করে দিছে দেখেন। অলরেডি 2 আর এখান থেকে প্রফিট দিয়ে দিছে। অ্যান্ড দেন প্রাইস কি করে দেখেন। এই যে আপনার ব্রেক ইভেন আবার নিল অ্যান্ড দেন প্রাইসটা এখান থেকে প্রপারলি ড্রপ দিচ্ছে কোন দিকে? কারণ এইটা হচ্ছে মার্কেটের এক্সট্রিম পিওয়াই। এক্সট্রিম পিওয়াইতে আমরা কিন্তু এতক্ষণ 1 মিনিটের টাইম ফ্রেমের হচ্ছে এন্ট্রি নিলাম লোয়ার টাইম ফ্রেমের দেখে। তো এই এন্ট্রিটা দেখেন। আমি বলতেছি না যে আপনার এই পর্যন্ত হোল্ড করা লাগবে, বাট কিভাবে জিনিসটা কাজ করে আপনি মেকানিজমটা কিভাবে কাজ করে, এটা যদি আপনি হোল্ড করতে চান তাইলে আপনার হচ্ছে টোটালি চার্টে কখনো তাকানোই যাবে না আনটিল আপনার স্টপ লস হিট করুক অথবা হচ্ছে আপনার টিপি হিট করুক। যদি আপনি অনেক মানে আমার চোখে তো মনে হয় না, আমার পক্ষে তো এত বড় ট্রেড এই পর্যন্ত হোল্ড করা কখনোই পসিবল না। আমি এখান থেকে হচ্ছে ম্যাক্স 1:2 1:1 এ ব্রেক ইভেন, ঠিক আছে? এভাবে করে বের হয়ে যাব। আফটার দ্যাট মার্কেট কি করছে দেখেন। এখান থেকে আপনি অ্যাগেইন প্ল্যান করতে পারতেন অনেকবার। বাট আমি 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 হচ্ছে অলওয়েজ রিকমেন্ড করি যে একটা জোনকে আমি জাস্ট একবার ইউজ করব এবং ওইটা ইউজ করা হয়ে গেলে দেন হচ্ছে আমি আর এটাকে ইউজ করব না। তো দেখেন এখান থেকে কিন্তু মার্কেট অ্যাগেইন আপনার ব্রেক ইভেন এ চলে আসছে এবং মার্কেট কারেন্টলি এখানে আছে। ঠিক আছে? তো এটা ছিল হইতেছে আপনার ট্রেড। তো আশা করছি আপনারা হচ্ছে কিভাবে মার্কেট স্ট্রাকচার শিফট এবং হইতেছে সিআইএসডি দেখে হইতেছে আপনারা লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি প্ল্যান করবেন এবং এখন হইতেছে আমি আপনাদেরকে একটু টাইম ফ্রেমের ব্রেকডাউনটা করে দিই যে আপনি কোন কোন টাইম ফ্রেম ব্যবহার করবেন। আপনার হায়ার টাইম ফ্রেম যদি আমি বলি, হায়ার টাইম ফ্রেম আপনি ব্যবহার করতে পারেন যারা হচ্ছে ইন্ট্রাডে ট্রেড করবেন তারা চাইলে হচ্ছে ব্যবহার করতে পারেন আ আমি একদম আচ্ছা আমি একবারে ডিটেইল করে দিচ্ছি। ঠিক আছে? যদি আপনি হচ্ছে 1 উইক বা হচ্ছে উইকলি যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনার লোয়ার টাইম ফ্রেম ১ মিনিট। ওকে। যদি আপনি উইকলি টাইম ফ্রেম হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেম নেন, যেটা আপনারা মেক্সিমাম কেউ নিবেন না, তাইলে হইতেছে আপনি দেখবেন আ ডেইলি টাইম ফ্রেম আ এবং হচ্ছে ৪ ঘন্টা টাইম ফ্রেম H4। ঠিক আছে? যদি আপনি হচ্ছে অ্যা ডেইলি টাইম ফ্রেম হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেম নেন, সেক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে H1 টাইম ফ্রেম। যদি হচ্ছে আপনি হইতেছে ৪ ঘন্টা টাইম ফ্রেম নেন, ঠিক আছে? হায়ার টাইম ফ্রেম, তাইলে আপনি লোয়ার টাইম ফ্রেম হিসেবে নিবেন হচ্ছে ১৫ মিনিট। যদি আপনি হচ্ছে ১ ঘন্টা টাইম ফ্রেম আপনার হায়ার টাইম ফ্রেম নেন, সেক্ষেত্রে হইতেছে আপনি এখান থেকে লোয়ার টাইম ফ্রেম নিবেন ৫ মিনিট। ওকে? তারপরে আপনি যদি ১৫ মিনিট অথবা ৩০ মিনিট এই টাইম ফ্রেমটাকে হইতেছে আপনার হায়ার টাইম ফ্রেম হিসেবে নেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হইতেছে 1 মিনিট অথবা হইতেছে আ ৩ মিনিট। আপনি চাইলে 2 মিনিটও দেখতে পারেন। ঠিক আছে? যদি আপনি হইতেছে আপনার হায়ার টাইম ফ্রেম ৫ মিনিট টাইম ফ্রেম নেন, যেটা হচ্ছে আমি রিকমেন্ড করি না। আপনারা যারা একদম বিগিনার আছেন,
তাদেরকে হচ্ছে আমি এই ম্যাক্রো টাইম ফ্রেমগুলো থেকে বলব যে আপনারা শুরুর দিকে থাকেন না, যখন আপনারা মার্কেটে অনেক বেশি আপনাদের নলেজ হবে বা এক্সপেরিয়েন্স হবে, তখন আপনি গিয়ে হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করতে পারেন। ওকে? বাট যারা বিগিনার আছেন, মাত্র শুরু করতেছেন স্মার্ট মানি, দেন হইতেছে আপনারা একদম লোয়ার টাইম ফ্রেমে গেলে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আপনার মনে হবে যে কাজ করতেছে না আপনার জিনিসপাতিগুলা। ঠিক আছে? তো ৫ মিনিট টাইম ফ্রেম যদি নেন, যেটা আমি পছন্দ করি, ৫ মিনিটের সাথে আমি ১ মিনিট টাইম ফ্রেমটাকে হচ্ছে ইউজ করি, এবং ১৫ মিনিট ৩০ মিনিটের সাথে হইতেছে আমি ১ মিনিট এবং ৫ মিনিট ইউজ করি। সরি, ৩ মিনিট টাইম ফ্রেম ইউজ করি। তো এই হইতেছে মূলত আপনার টাইম ফ্রেমের অ্যালাইনমেন্ট। আপনি আবারও বলতেছি, যদি আপনি বড় টাইম ফ্রেম আপনার আ হচ্ছে ধরেন আপনি পিওয়াই মার্কিং করতেছেন বা মার্কেট স্ট্রাকচার করতেছেন। তো আমি এখান থেকে ধরেন একটা বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার ড্রইং করি জাস্ট দেখানোর জন্য। ওকে। সো আপনি যখন এই পিওয়াই থেকে ট্রেড প্ল্যান করতে চাচ্ছেন, এইটা যদি আপনার উইকলি টাইম ফ্রেমের পিওয়াই হয় বা উইকলি টাইম ফ্রেমের স্ট্রাকচারে যদি আপনি চলেন, সেক্ষেত্রে এই পিওয়াই থেকে যখন আপনি ট্রেড নিবেন, তখন আপনার এই ট্রেডটার কনফার্মেশন নিবেন আপনি ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ঠিক আছে? ক্ষেত্র বিশেষ আপনি আরো একটু লোয়ার টাইম ফ্রেমে আসতে পারেন, সেটা ক্ষেত্র বিশেষ। ঠিক আছে? যদি আপনার স্ট্রাকচার শিফট হইতে বা হইতে অনেক বেশি লেট হয় বা অনেক বেশি নিচে হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্ষেত্র বিশেষ টাইম ফ্রেমগুলো একটু চেঞ্জ করতে পারবেন। টাইম ফ্রেম যে ধরা বাঁধা একবারে নিয়ম এরকমই, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে আপনার মতো করে মার্কেটটাকে দেখে অবজার্ভ করে দেন আপনি এখান থেকে নতুন এক্সপেরিয়েন্স নিতে পারেন। ঠিক আছে? পাশাপাশি আপনি যদি ডেইলি টাইম ফ্রেমের এটা পিওয়াই হিসেবে মার্ক করেন, তাহলে এখান থেকে এন্ট্রি নিবেন আপনি ১ ঘন্টা টাইম ফ্রেমে। যদি আপনি ৪ ঘন্টার টাইম ফ্রেমের হইতেছে স্ট্রাকচার ম্যাপিং করেন বা পিওয়াই মার্কিং করেন, সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিবেন হইতেছে এই আপনার যে সিআইএসডি বা এমএসএস, এটা নিবেন হইতেছে আপনি ১৫ মিনিট টাইম ফ্রেমে। যদি আপনি ১ ঘন্টার পিওয়াই মার্কিং করেন, ৫ মিনিট টাইম ফ্রেম নিবেন, এন্ট্রি প্ল্যান করবেন। যদি আপনি 30 মিনিট অথবা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ১ মিনিট অথবা ৩ মিনিট অথবা ক্ষেত্র বিশেষ ৫ মিনিটও দেখতে পারেন। আর যখন আপনি ৫ মিনিট ব্যবহার করবেন, যেটা আমি রেকমেন্ড করি না আপনাদের, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ১ মিনিট টাইম ফ্রেমটাকে অ্যাজ এ লোয়ার টাইম ফ্রেম হিসেবে এখানে দেখবেন। তো আশা করি এই পার্টটা ক্লিয়ার হইছেন আপনারা, যে কিভাবে আপনারা হইতেছে আ লোয়ার টাইম ফ্রেমের কি বলে? লোয়ার টাইম ফ্রেমের হইতেছে আপনারা স্ট্রাকচার আ শিফট দেখে বা হইতেছে সিএসডি দেখে কিভাবে হচ্ছে আপনারা এন্ট্রি প্ল্যান করবেন হায়ার টাইম ফ্রেমের পিওয়াই তে। তো আশা করছি এই আ লেকচারটা যারা নতুন আছেন, আপনারা যদি প্র্যাকটিস করেন বা জিনিসটাকে যদি কয়েকবার দেখেন, আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি চাইলে এখন স্ট্রাকচার আরো বড় করতে পারি। আজকের যদি আমি আপনাদেরকে আমাদের ট্রেড গুলো দেখাই, যেমন ৫ মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার আমি এখান থেকে যদি দেখাই, এভরি টাইম এখান থেকে মার্কেট কাজ করছে আমাদের এন্ট্রি গুলা। এখান থেকে যদি দেখেন, এই যে এখান থেকে দেখাই। এখান থেকে আমাদের ব্রেকার থেকে এন্ট্রি পাইছি। এখান থেকে আমাদের এন্ট্রি ছিল। দেন এখান থেকে আমরা বুলিশ এন্ট্রি পাইছি। দেন এখান থেকে এগেইন এন্ট্রি ছিল। সবগুলোতে লোয়ার টাইম ফ্রেম কাজ করছে। এবং এখানে আমরা লাস্ট এই দেখেন, একটু আগে আমরা যে মার্কেট নিয়ে হইতেছে টেলিগ্রামে আপলোড করলাম এই পিকচার-টিকচার, সেখান থেকেও কিন্তু এগুলা কাজ করতেছে। সো ইটস ওয়ার্ক ভেরি ওয়েল, যদি আপনি এটাকে খুব ভালো করে ইউজ করতে পারেন। তো আজকের লেকচারটা এই পর্যন্ত। লেকচার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে সেটাও ধরিয়ে দিবেন, এবং পাশাপাশি আপনাদের আসলে মন্তব্য লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন ভিডিওতে একটা করে লাইক করে দেওয়ার, এবং সেই সাথে ভিডিওর নিচে আপনার পজিটিভ, নেগেটিভ সকল ধরনের কমেন্ট হচ্ছে আমি দেখতে চাই। এতে করে হচ্ছে আমি ইন্সপায়ার্ড হই আপনাদের সাথে নতুন লার্নিং যে লেসন গুলো আছে এগুলো শেয়ার করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে অন্য কোনো লেকচারে। আল্লাহ হাফেজ আজকের মতো।